ভারতীয় বিমান হামলার জবাবে সশস্ত্র বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির বৈঠকে বলা হয়েছে, পাকিস্তান কোনো ধরনের বাহ্যিক আগ্রাসন সহ্য করবে না এবং ভারতীয় হামলার তীব্র প্রতিক্রিয়া জানানো হবে। এতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে যথাযথ পদক্ষেপ গ্রহণের পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানের দাবি, ভারত তাদের আকাশসীমায় একাধিক হামলা চালিয়েছে, যেগুলির লক্ষ্য ছিল সাধারণ নাগরিকরা। এতে বেশ কিছু মানুষের প্রাণহানি হয়েছে, যার ভিত্তিতেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সভাপতিত্ব করেন এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে ভারতীয় আক্রমণকে চিহ্নিত করেন। এনএসসি একটি বিবৃতিতে জানায়, পাকিস্তানকে তার সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ এবং দেশের নিরাপত্তার জন্য গ্রহণ করা পদক্ষেপের জন্য প্রশংসা করতে হবে। পাকিস্তান বলেছে, তাদের হামলার জবাবে তারা আন্তর্জাতিক আইন এবং নিয়মাবলীর প্রতি ভারতের অবাধ লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করবে। পাশাপাশি পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে তাদের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো পদক্ষেপ নেবে, সেটা স্পষ্ট করে জানিয়েছে। ভারতীয় বিমান বাহিনী মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার মধ্যে কিছু সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি থাকার দাবি করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 9টি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে, যেগুলোর মধ্যে রয়েছে জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার নামে 2টি জঙ্গি সংগঠনের ঘাঁটি। এই দুই সংগঠনকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। ভারত বলছে, তারা অত্যন্ত সংযমের সঙ্গে লক্ষ্য বাছাই করেছে এবং কোনো ধরনের অতিরিক্ত হামলা চালায়নি। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা তাদের 6টি জায়গায় আঘাত হেনেছে, সেখানে কোনো সন্ত্রাসী ঘাঁটি ছিল না। পাকিস্তান সেনাবাহিনী এও জানিয়েছে, তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারত এখনও এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পাকিস্তান সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের এই হামলাকে সরাসরি যুদ্ধের ঘোষণা এবং পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় হামলার পরপরই তারা আত্মরক্ষায় 5টি ভারতীয় যুদ্ধবিমান এবং ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তান আরও দাবি করেছে, তাদের আকাশসীমায় হামলা চালিয়ে ভারতের হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এই পদক্ষেপের জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে বিশেষভাবে প্রশংসিত করা হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ভারতকে তাদের আগ্রাসনের জন্য দায়ী করা উচিত। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তির পথে হাঁটবে, তবে এই শান্তি কেবল মর্যাদার সাথে হতে হবে, যাতে তাদের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে ভারতের হামলায় পাকিস্তানে প্রায় 30 জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পাল্টা হামলায় ভারতে 10 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই পুরো ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।